হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, চলো আমরা শুরুতেই আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ধারণা সম্পর্কে জেনে নিই। আমরা এর আগে ত্রিকোণমিতিতে শিখে এসেছি sin থিটা সমান কোন একটা ভ্যালু, একটা নাম্বার চিন্তা করো। তাহলে এখানে ধরো সেই ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি p। তাহলে এখানে এই sin এবং তারপরে যে থিটা, এটা কিন্তু সবসময় হবে একটা কোণ। তাহলে sin তারপর একটা কোণ, তাহলে sin থিটা আমরা কোন একটা নির্দিষ্ট ভ্যালু বা মান পাচ্ছি এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, যেখানে থিটা হচ্ছে আমাদের কোণ এবং এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের চলক। এবং চলকের বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে আসলে আমরা এখানে কোন একটা ভ্যালু পাবো। এখন যদি এই কেসটাকে আমরা একটু উল্টে দেওয়ার চেষ্টা করি, ধরো এবার আমরা বলছি আমাদের কাছে থিটা সমান আমরা জানতে চাচ্ছি কত। তাহলে আমরা কি করব? আমরা এই p এর সাথে sin ইনভার্স কে নিয়ে আসব। তাহলে এখন দেখো sin ইনভার্স এর পরে যে অংশটা, সেটা হচ্ছে একটা নাম্বার বা একটা ভ্যালু এই p, এবং এখানে যে থিটা সেটা একটা কোণ। তাহলে এই অংশটাকে আমরা বলবো, এটাকে আমরা বলেছিলাম ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন। এবং এই যে নোটেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি, যেখানে আমরা থিটাটা আলাদা আছে এবং নাম্বারটা হচ্ছে sin ইনভার্সের সাথে, সেটাকে আমরা বলছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ওকে, এখন চিন্তা করো, আমরা যদি এইখানে চিন্তা করো, এটার একটা উদাহরণ হিসেবে আমরা এরকম বলতে পারি যে থিটার মান যখন 30 ডিগ্রি, তখন আমরা কি লিখবো? sin of 30, থিটার জায়গায় 30 কে বসিয়ে আমরা একটা নির্দিষ্ট মান p এর একটা নির্দিষ্ট মান পাবো, যেটা হচ্ছে আমরা জানি হাফ। sin 30 মান হচ্ছে হাফ। আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একটা উদাহরণ আমরা এভাবে দেখতে পারি যে এক্ষেত্রে আমরা p হচ্ছে আমাদের ভেরিয়েবল, p সমান হাফ বসিয়ে আমরা sin ইনভার্স অফ হাফ সমান পেতে পারি কত? sin কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি মান। তাহলে এখান থেকে আমরা থিটার মান পেয়ে যেতে পারি। তাহলে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে এই p হচ্ছে আমাদের ভেরিয়েবল বা চলক, আর আমাদের ত্রিকোণমিতিক ফাংশনে থিটা বা কোণটা ছিল আমাদের চলক। ত্রিকোণমিতিক ফাংশনে কোণটা হচ্ছে চলক, আর এখানে আমাদের নাম্বারটা হচ্ছে চলক। তাহলে বন্ধুরা, আমি এখানে x এর মাধ্যমে লিখছি, যেটা আসলে খুব পরিচিত একটা চলক আমাদের জন্য। sin থিটা সমান x যদি হয় ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে sin ইনভার্স x হবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেটা সমান আমরা থিটা পেয়েছি। ওকে, এখন লক্ষ্য করো, আমরা যদি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ দেখতে চাই, তাহলে সেটা কেমন হবে? আমরা এই অংশে আমাদের sin এর গ্রাফটা আগে আঁকবো। এটা হচ্ছে আমাদের sin এর গ্রাফ। এভাবে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে ধরো p
এটা যদি x অ্যাক্সিস হয়ে থাকে, এটা আমাদের y অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে sin x এর গ্রাফ। এবং দেখো এখানে কিন্তু ইনভার্স না, sin x আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কেমন হবে? সেটা হবে sin ইনভার্স x। sin x এর বিপরীত ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে তার গ্রাফটা আসলে কেমন হবে? দেখো আমরা কোনো ফাংশনের বিপরীত ফাংশনের গ্রাফ যদি আঁকতে চাই, সেটা হবে y ইকুয়ালস টু x এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব। অর্থাৎ আমরা যদি ধরো এখানে অন্য একটা ফাংশন আঁকছি, ধরো এই ফাংশনটা হচ্ছে এরকম, তাহলে y ইকুয়াল টু x এর সাপেক্ষে এর প্রতিবিম্ব হবে এক্স্যাক্টলি এরকম। তাহলে এই ফাংশনের বিপরীত ফাংশনের গ্রাফ হবে এরকম দেখতে। তাহলে আমরা এখন এই যে একটা কার্ভ দেখতে পাচ্ছি, সাইন কার্ভ, sin x এর লেখচিত্র, সেটার বিপরীত ফাংশনের লেখচিত্র অর্থাৎ sin ইনভার্স x এরটা আমরা কিভাবে আঁকবো? আমরা প্রথমে y ইকুয়াল টু x একটা সরলরেখা এঁকে নিলাম, এই সরলরেখাটা হচ্ছে y ইকুয়াল টু x। এবার এর প্রতিবিম্ব আঁকবো, এবং তার প্রতিবিম্ব যদি তোমরা আঁকো তাহলে তোমরা দেখতে পাবে এই ডান পাশের অংশটার জন্য তোমরা এখানে এরকম করে একটা কার্ভ পাবে, আর এই বাম পাশের অংশটার জন্য এরকম করে একটা কার্ভ পাওয়া যাবে। তাহলে দেখো এই অংশটা হচ্ছে আমাদের sin ইনভার্স x এর গ্রাফ। এখন লক্ষ্য করো আমরা sin x কে ত্রিকোণমিতিক ফাংশন বলছিলাম কেন? কারণ এই গ্রাফটা একটা ফাংশন। তোমরা যদি যে কোনো ভার্টিক্যাল লাইন টানো, যে কোনো জায়গায় টানতে পারো, তোমরা দেখবে সেই ভার্টিক্যাল লাইনটা একটা মাত্র বিন্দুতেই ফাংশনকে ছেদ করেছে। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট ফাংশনের জন্য। কোনো গ্রাফ ফাংশন কিনা তা আমরা ভার্টিক্যাল লাইন দিয়ে টেস্ট করি। যদি ভার্টিক্যাল লাইনটি গ্রাফকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন, আর যদি একাধিক বিন্দুতে করে তাহলে সেটা ফাংশন নয়। তাহলে তোমরা sin x কেন একটা ফাংশন? কারণ তুমি যত ভার্টিক্যাল লাইন টানো না কেন, যে কোনো জায়গায় টানো, তুমি সবসময় দেখবে সেটা গ্রাফকে একটা বিন্দুতে ছেদ করছে, তাই এটা কিন্তু একটা ফাংশন। এখন sin ইনভার্স x কি ফাংশন কিনা, এটাকে আমরা বলছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা আসলেই কি এটা ফাংশন কিনা? দেখো sin ইনভার্স x এর গ্রাফটা হচ্ছে এটা। তাহলে আমরা যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে তোমরা দেখবে এটা এই একটা বিন্দু ছেদ করেছে, এখানে আর একটা বিন্দু ছেদ করেছে, এবং এটা যদি আমরা বর্ধিত করি তোমরা দেখবে অসংখ্য বিন্দুতে ছেদ করবে। তাহলে এটা কিন্তু আসলে ফাংশন হচ্ছে না। এটাকে আমরা বলতে পারি একটা অন নয়, বাট ফাংশন নয়। ফাংশন হতে হলে ভার্টিক্যাল লাইন টেস্ট পাস করতে হবে। এখানে যদি ভার্টিক্যাল লাইন টেস্টটা পাস করছে না, তার মানে এটা কিন্তু আমরা ফাংশন বলতে পারি না। তা সত্ত্বেও আমরা এটাকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কেন বলছি? কারণ আমরা এই sin ইনভার্স x এর যে কার্ভটা, সেটার উপর একটা লিমিটেশন অ্যাড করতে যাচ্ছি। অর্থাৎ আমরা এই sin ইনভার্স x এর কার্ভটার শুধুমাত্র এই অংশটুকু রেখে, একটা অন্য কালার দিয়ে এটা মার্ক করার চেষ্টা করছি, এই যে অংশটুকু তোমরা এখন দেখতে পাচ্ছ, এই অংশটুকু রেখে বাকি উপরের এবং নিচের অংশগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমি সেই কার্ভটা নিচে সুন্দর করে আঁকার ট্রাই করছি। শুধুমাত্র এই অংশগুলোকে আমরা রাখছি, আর বাকি উপরের নিচের অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবং এখানে থিটার ভ্যালু হচ্ছে -90 থেকে আমরা +90 পর্যন্ত নিচ্ছি। ওকে, তাহলে এখন লক্ষ্য করো অ্যাকচুয়ালি থিটার ভ্যালু এখানে আসবে। অর্থাৎ রেঞ্জের ভ্যালু, রেঞ্জটা হচ্ছে -90 থেকে এই +90 পর্যন্ত sin ইনভার্স x এর মান ভ্যারি করবে। এখন তোমরা যদি ভার্টিক্যাল লাইন টেস্ট করো তাহলে দেখবে এটা মাত্র একটা বিন্দুতেই ছেদ করছে, আর অন্য যে বিন্দুগুলো ছেদ করার সম্ভাবনা ছিল যেখানে, সেই পোরশন দুটো আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ফাংশন sin ইনভার্স x এর গ্রাফ। তাহলে এই ফাংশনের রেঞ্জ কেমন হবে? ডোমেইন কিন্তু দেখো এই ফাংশনের রেঞ্জটা কেমন হবে? এই ফাংশনের রেঞ্জটা হবে
যেটা আমরা এখান থেকে দেখলাম, নেগেটিভ পাই বাই 2 থেকে পাই বাই 2 both are included। এবং ডোমেইনটা কেমন হবে দেখো, আমরা যখন sin থিটা সমান x বলছিলাম, আমরা বলেছিলাম থিটার মান যে কোনো কিছু হতে পারে। দেখো এই কার্ভটা থিটার মান যে কোনো কিছু হতে পারে, কিন্তু বা এভাবে না লিখি, আমরা যদি x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে লিখছি, আমরা লিখছি sin x সমান y। তাহলে x এর মান দেখো যে কোনো কিছু হতে পারে, এটা হচ্ছে sin x এর গ্রাফ। x এর মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো অ্যাঙ্গেলের জন্যই ডিফাইন সাইনটা। কিন্তু y এর মান আলটিমেটলি কত হবে বলতো? তোমরা দেখতে পাচ্ছ এটা পজিটিভ 1 ছিল আর এখানে নেগেটিভ 1। তাহলে sin y এর মানটা অলওয়েজ পজিটিভ 1 থেকে নেগেটিভ 1 বা নেগেটিভ 1 থেকে পজিটিভ 1 এর মধ্যে থাকে। তাহলে sin x এর ক্ষেত্রে sin x সমান y, অর্থাৎ একটা ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড একটা সমীকরণ থেকে আমরা বলতে পারি এর ডোমেইন অর্থাৎ x এর মান ছিল যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ যে কোনো কোণের জন্য সাইনটা ডিফাইন্ড ছিল। আর এর রেঞ্জ অর্থাৎ y এর মান সেটা কেমন ছিল? সেটা ছিল নেগেটিভ 1 থেকে 1 এর মধ্যে। ওকে, তাহলে এর যখন বিপরীত ফাংশন আমরা নিয়ে কাজ করছি sin ইনভার্স x সমান y, তখন এর ডোমেইন কত হবে? এর ডোমেইন হবে এর রেঞ্জের সমান। তাহলে এর রেঞ্জ কত? -1 1। তাহলে এর ডোমেইন বা x এর মান হবে নেগেটিভ 1 থেকে 1। মানে এটা হচ্ছে আমাদের 1, এই পোরশনটা হচ্ছে আমাদের নেগেটিভ 1। আর এর রেঞ্জ কেমন হবে? এর ডোমেইনের সমান। এর ডোমেইন কত ছিল? r। এর রেঞ্জে তাহলে r হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম রেঞ্জ যখন আমরা r নিচ্ছি তখন সেটা ফাংশন থাকছে না। তাহলে আমরা শুধুমাত্র নেগেটিভ পাই বাই 2 থেকে পাই বাই 2 এইটুকু রেঞ্জ নিচ্ছি। তাহলে আবারও বলছি বন্ধুরা, আমাদের y sin x ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেইন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ যে কোনো কোণের জন্য sin tan এগুলো আসলে tan যদিও না, sin cos এগুলো আসলে ডিফাইন্ড। আর এদের রেঞ্জ হচ্ছে নেগেটিভ 1 থেকে 1। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেইন হচ্ছে নেগেটিভ 1 থেকে 1, আর আমাদের রেঞ্জকে আমরা একটা লিমিটেশনের মধ্যে রাখছি, সেটা হচ্ছে নেগেটিভ পাই বাই 2 থেকে পাই বাই 2। এবার আমরা তো sin এর জন্য দেখলাম, এবার আমরা cos ইনভার্স, tan ইনভার্স, sec, cosec, cot ইনভার্স সবগুলোর জন্যই এই লিমিটেশনটা দেখার চেষ্টা করি। আমরা এই অংশে দেখার চেষ্টা করি। তাহলে দেখো, আমরা sin ইনভার্স x এর মান অর্থাৎ রেঞ্জের কথা বলছি। ডোমেইন তো x এর ডোমেইন তো আমরা দেখে পেলাম নেগেটিভ 1 থেকে 1। আমরা রেঞ্জের কথা বলছি, বা sin ইনভার্স x এর মান নেগেটিভ পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকবে। both are included। ওকে, cos ইনভার্স x এর মান আমরা এই লিমিটেশনগুলো দিচ্ছি যাতে এটা ফাংশনের একদম ফান্ডামেন্টাল বেসিক যেই ধর্মটা সেটা যেন মেইনটেইন হয়। cos ইনভার্স x এর ক্ষেত্রে এটা হবে 0 থেকে পাই, both are included। এবং tan ইনভার্স x এর ক্ষেত্রে সেটাও নেগেটিভ পাই বাই 2 থেকে পজিটিভ পাই বাই 2 পর্যন্ত, তবে none of them are included। ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, অর্থাৎ নেগেটিভ পাই বাই 2 পাই বাই 2 ইনক্লুডেড না, এদের মাঝখানের গুলো ইনক্লুডেড। আর এখানে এই দুটো প্রান্তীয় মান সহ মাঝখানের মানগুলো আসবে। ওকে, এবার আমরা দেখে নিব বাকি দিকটা, অর্থাৎ আমরা এখানে দেখার চেষ্টা করি। sin ইনভার্স দেখলাম, আমরা cos ইনভার্স দেখলাম। এবার একটা কাজ করি, চলো আমরা cos ইনভার্সের ইনভার্স যেটা অর্থাৎ sec ইনভার্স x সেটা দেখি। sec ইনভার্স x এটা আসবে 0 থেকে পাই বাই 2 এবং পাই বাই 2 থেকে পাই। পাই ইনক্লুডেড, পাই বাই 2 ইনক্লুডেড না, এখানে পাই বাই 2 ইনক্লুডেড না, 0 ইনক্লুডেড, এবং এদের ইউনিয়ন। sin ইনভার্স x এর যে উল্টা রাশিটা cosec ইনভার্স x, সেটার ক্ষেত্রে আমরা দেখব sin ইনভার্স হচ্ছে নেগেটিভ পাই বাই 2 থেকে পাই বাই 2, এটা হবে নেগেটিভ পাই বাই 2 থেকে 0, এটা ইনক্লুডেড না, এটা ইনক্লুডেড, ইউনিয়ন
0 থেকে π/2 এবং সর্বশেষ tan ইনভার্স x এর যে উল্টা রাশি cot ইনভার্স x সেটা আমরা এখানে লিখে নিচ্ছি, যেহেতু এখানে স্পেস আছে, সেটা হবে এক্স্যাক্টলি sec ইনভার্স x এর মতো। এটা মনে রাখবে, এটা sec ইনভার্স x এর মতো, 0 থেকে π/2 এবং π/2 থেকে π। বন্ধুরা, আশা করি ত্রিকোণমিতিক ফাংশন থেকে কিভাবে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করলাম এই ধারণাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজি 8 এর সাথী থেকো।